শীতকাল আসলেই হাঁসের মাংসের চাহিদা একটু বেশিই যেন বেড়ে যায়। গরম গরম সাদা ভাত, রুটি, পরোটা বা চাপটির সাথে কিন্তু বেশ জমে শীতকালে এই হাঁসের মাংসের রেসিপিটা। তো আমি আজকে হাঁসের মাংসটা কিভাবে রান্না করেছি সেই প্রসেসটা পুরোপুরি দেখাবো, যেটার স্বাদ, ঘ্রাণ এবং কালার থাকবে একদম পারফেক্ট। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড মাইশাস ব্লগ। আজকে দেখাবো হাঁসের মাংসটা আমি বাসায় কিভাবে রান্না করেছি। অনেকে বলে থাকেন যে হাঁসের মাংস রান্নার সময় একটা আষ্টে গন্ধ থাকে, এই গন্ধটা একেবারেই থাকবে না, সেটার একটা টিপস আছে শেষের দিকে, তো সেটাও শেয়ার করব, সাথেই থাকুন। তো আজকাল সুপার শপগুলোতে বেশ অফার দেখা যায়, অর্থাৎ এক একটা প্যাকেজ, যেমন হচ্ছে ইলিশ মাছের সাথে বেগুন, আলু এরকম। তো মাইশের বাবা হঠাৎ করেই দেখলো যে এই যে হাঁসের মাংসের একটা অফার দিচ্ছে, সেটা হচ্ছে হাঁসের মাংস হাফ কেজি, 3টা পেঁয়াজ, 3টা মরিচ, আর একটা স্পেশাল জিনিস ছিল এই যে প্যাকেটের মধ্যে, সেটা হচ্ছে চালের গুঁড়া, অর্থাৎ চালের রুটি অথবা চাপটি করে খাওয়ার জন্য এই আর কি। এই যে প্যাকেটের মধ্যে চালের গুঁড়া, এই তো হাঁসের মাংস আর পেঁয়াজ আর মরিচ। তো শুক্রবারে যেহেতু সবাই একসাথে বাসায় থাকা হয়, তো দুপুরে ভাবলাম রান্না করি, অর্থাৎ ছোটোখাটো সংসারের জন্য এই প্যাকেজটা মোটামুটি পারফেক্ট। আর এই প্যাকেজটার হচ্ছে প্রাইস ছিল হলো 285 টাকা। মোটামুটি বলা যায় ছোট সংসারের জন্য ভালোই। তো যাই হোক, এই তো আমি সরিষার তেল বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে তেজপাতা ছিঁড়ে দিয়েছি একটা, আর জিরা দিলাম। এখন এটা ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটা আসলে সবসময় সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু মাংসের টেস্টটা একটু বেশি আসে। আর এখন এই তো বাটা মশলাগুলো দিয়ে নিতে হবে, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা, এবং এটা খুব ভালো মতো তেলের সাথে সামান্য একটু ভাজা করে নিব, অর্থাৎ পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর কি, খুব বেশি না। তো এখন দিয়ে নিব গুঁড়া মশলাগুলো, অর্থাৎ মাংস রান্নার ক্ষেত্রে যে গুঁড়া মশলাগুলো আমরা সাধারণত ব্যবহার করি। তো এখানে দিয়ে নিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, এখন দিয়ে নিচ্ছি এই তো মরিচের গুঁড়া। আসলে মরিচটা আরেকটু দিতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু ওই যে আমার মেয়ে মাইশা আছে, ছোট বাচ্চা, তো ও একটু খাবে, যার জন্য আর কি খুব বেশি দিলাম না। আর হলো গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে এখন একটু মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। হাঁসের মাংসটা আসলে একটু ঝালঝাল হলে বেশি ভালো হয়। তো যাই হোক, সবসময় তো আসলে বাচ্চা বাসায় থাকলে বেশি ঝাল দিয়ে খাওয়া যায় না। তো এখন এই যে একটা স্পেশাল মশলা ছড়িয়ে দিচ্ছি, এটা হচ্ছে, এটাকে বলা হয় যে হোমমেড গরম মশলা, বা এটা কিনতেও পাওয়া যায়। এটা জয়ত্রী, জয়ফল, তারপরে এলাচ, লবঙ্গ, তেজপাতা, অনেক কিছু মিশ্রণ এই মশলাটা রেডি করা হয় আর কি। তো এরকম ভিডিও কিন্তু আমি অনেকবার দিয়েছি, অর্থাৎ কিভাবে আমি তৈরি করি বাসায়। আর এই তো হাঁসের মাংস পরিষ্কার করাই ছিল, যেহেতু রেডি করাই মাংস, তো তারপরও একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। তো আস্ত হাঁস কিনতে গেলে অনেক সময় এটা ঝামেলা হয় পরিষ্কার করা, খুব মানে একটা বিরক্তির কাজ। তো যাই হোক, এরকম একটা প্যাকেজে বিক্রি করছিল, সুবিধাই হলো, আর আমাদের ছোটোখাটো সংসার যেহেতু, তো মোটামুটি আলহামদুলিল্লাহ। আর এই তো লবণ ছড়িয়ে দিচ্ছি, অর্থাৎ যারা মনে করবে যে হচ্ছে যে আমরা অল্প করে মাংস নিয়ে এসে একবেলার জন্য খাবো, তাদের জন্য কিন্তু মোটামুটি বেশ ভালোই। অর্থাৎ পরিষ্কার করা এবং হচ্ছে পুরো রেডি হাফ কেজি, তারপরে হচ্ছে এর সাথে কিছু প্যাকেজ, ওই যে পেঁয়াজ, তারপরে হচ্ছে মরিচ, এগুলো দিয়েছে। যাই হোক, ভালোই লেগেছে বিষয়টা। আর হচ্ছে এই তো নাড়াচাড়া করে নিচ্ছি, অর্থাৎ মশলাটার সাথে মাংসটা খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি। আর কালারটা এখনই কিন্তু বেশ দারুণ এসেছে। আর এখন দিয়ে নিতে হবে পানি, অর্থাৎ ঝোলের পানিটা দিয়ে নিব। আর মাংসগুলো মশলাতে দেওয়ার পরে কিন্তু মাংস থেকে কিছুটা পানি বের হয়, তো সেই পানি এবং মশলা খুব ভালো মতো টানিয়ে নিয়েছি, অর্থাৎ কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে নিচ্ছি, ব্যাস হয়ে গেল। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর দুপুরের খাবারের জন্য আজকে হচ্ছে এপাশে মাংস হতে থাকুক, আর এখানে বেগুন ভাজা হবে। তো আমি সেই পাকে বেগুনটা ভেজে নিচ্ছিলাম। তো প্যাকেজের ক্ষেত্রে কিন্তু ইদানিং খাসির মাংসের অফারও দেয়, যে কিছুটা আলু, তারপরে হচ্ছে কিছুটা হলো খাসির মাংস দিয়ে একটা প্যাকেট করে এভাবে বিক্রি করে। তো আমাদের আসলে ভাবে নেওয়া হয় না, তো আজকে হঠাৎ করেই দেখলাম যে ওর বাবা নিয়ে চলে এসেছে। তো যাই হোক, এই যে ঝোল অনেকটাই হচ্ছে শুকিয়ে এসেছে, এখন একটা স্টেপ ফলো করতে হবে, সেটা হচ্ছে অন্য একটা পাত্রে সরিষার তেল, আর ওই যে 3টা পেঁয়াজ দিয়েছিল, পেঁয়াজটা তো কাজে লাগাতে হবে, যেহেতু প্যাকেজের পেঁয়াজ বলে কথা। তো পেঁয়াজটা কেটে নিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, আর 2টা শুকনা মরিচ দিলাম, কাঁচা মরিচ আর দিলাম না। তো যাই হোক, আর এখন জিরা ফোড়ন দিয়ে নিব, দিয়ে এখন খুব ভালো মতো নেড়ে চেড়ে নিব। আর যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন ওই মাংসটা আমি এর মধ্যে অ্যাড করে দিব। আর এই স্টেপটা ফলো করলে মাংসের মধ্যে যে কাঁচা গন্ধটা বা আষ্টে গন্ধটা থাকে অনেক সময় হচ্ছে হাঁসের মাংসের ক্ষেত্রে, ওই গন্ধটা কিন্তু একেবারেই থাকবে না। তো চেষ্টা করতে হবে এই স্টেপটা ফলো করার জন্য, অবশ্যই হাঁসের ক্ষেত্রে। আর চাইলে অন্যান্য মাংসের ক্ষেত্রে করা যেতে পারে, এতে করে কালার এবং ঘ্রাণ দুটোই আসে, আর বিশেষ করে হাঁসের মাংসের ক্ষেত্রে তো এটা ফলো করতেই হবে। তো ফাইনালি হচ্ছে ভাজা জিরার গুঁড়া ওপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর রান্না কিন্তু প্রায় শেষের দিকে, অর্থাৎ ভাজা জিরাটা এভাবে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি হচ্ছে চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। তো এই হচ্ছে ফাইনাল লুক, অর্থাৎ একটু ঝোল ঝোল রেখেছিলাম, খুব বেশি না।
আর এর সাথে কিন্তু গরম গরম চাপটিও ভালো লাগে, আর এই জন্যই কিন্তু চালের আটা দিয়েছিল। তো যাই হোক, এই তো ফাইনাল লুক। মানে দারুণ একটা ঘ্রাণ বেরিয়েছে, আর সাথে কালারটা তো রয়েছেই। তো যাই হোক, আমি একটু ভালোভাবে দেখিয়ে নিচ্ছি। আর চুলাটা কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দিয়েছি, অর্থাৎ আমি নামিয়ে নিব। তো অনেকের পছন্দের তালিকায় হাঁসের মাংস থাকলেও কিন্তু আমার আবার খুব একটা পছন্দের ভেতরে পড়ে না, কারণ আমি খুব একটা হাঁসের মাংস পছন্দ করি না, খুব কম খাওয়া হয় আর কি হাঁসের মাংসটা। তো মাইশার বাবার যেহেতু খুব পছন্দ, তো মাইশার বাবা নিয়ে আসলো, তো রান্না করে দিলাম এই আর কি। আর আমার মেয়ে ছোট্ট মামনি মাইশা, তো ও একটু খাওয়া শিখেছে, তো ও বেশ টুকটুক করে খায়। তো ফাইনালি আমি এক এক করে নামিয়ে নিচ্ছি, অর্থাৎ দুপুরের খাবারের টাইম যেহেতু হয়ে আসছে, তো খাবারটাও রেডি করে নিতে হবে। কালারটা দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা মজা হয়েছে। একদম পারফেক্ট স্বাদে হাঁসের ঝালঝাল ভুনা, অসাধারণ একটা টেস্ট। আর এইভাবে রান্না করলে কিন্তু হাঁসের মাংসের আষ্টে কোনো গন্ধই থাকবে না। আর এই শীতে হাঁসের মাংস খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সেটা লিখে দিবেন, জায়গার নাম আর কি, কে কোন জেলা থেকে দেখছেন, যেন আমি তাদের নাম মেনশন করে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাতে পারি। কেননা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারাও কিন্তু আমার পরিবারের একটা অংশ। তো যাই হোক, দুপুরের খাবার রেডি করে নিচ্ছি। এই যে সাদা ভাত, তারপরে বেগুন ভাজা, আর ছিল কচুর লতি ঘন্ট, যেটা কিন্তু আমার খুব বেশি পছন্দের। আর পাশে ছিল ছালাদ, আর এই তো ঝাল ঝাল হাঁসের মাংস ভুনা। তো এখানে মাংস উঠিয়ে নিচ্ছি। তো এই ছিল আমাদের দুপুরের আয়োজন, আমাদের আড়াইজন বললাম এই জন্য কারণ আমি আর আমার হাজব্যান্ড আর আমাদের ছোট্ট মেয়ে মাইশা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।